ডিসেম্বর মাসের শেষ ভাগ মানেই বিশ্বজুড়ে উৎসবের রঙিন পরিবেশ। ক্রিসমাস এবং 31st নাইট উদযাপন যেন পুরো পৃথিবীকে আনন্দে ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু এই উৎসবগুলোর ইতিহাস কোথা থেকে এসেছে, এর সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব কী, এবং একজন মুসলিম হিসেবে আমাদের জন্য এগুলো উদযাপন করা কতটা বৈধ। দর্শক, আসুন দ্য কন্টিনেন্টাল ডিসকভারির আজকের পর্বে আমরা ইতিহাস, প্রভাব এবং ইসলামিক দৃষ্টিকোণের আলোকে এর উত্তর খুঁজি। ক্রিসমাস উদযাপন যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পরিচিত, কিন্তু ইতিহাস বলছে যীশু খ্রিস্টের প্রকৃত জন্মদিন নিয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। সাতারনালিয়া ছিল রোমানদের শীতকালীন সূর্য উৎসব, ছিল একটি আনন্দমুখর উৎসব যেখানে রোমানরা দেবতা সাতার্নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করত। তারা ভোজ সভা, উপহার বিনিময় এবং আলোকসজ্জার মাধ্যমে শীতকালীন সূর্য উৎসব পালন করত। দেবতা সাতার্নের আরাধনায় তারা আনন্দ উল্লাস করত। চতুর্থ শতাব্দীতে রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টধর্ম গ্রহণ করার পর এবং খ্রিস্টধর্ম রোমান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর পৌত্তলিক উৎসব সাতারনালিয়াকে খ্রিস্টান ধর্মের সঙ্গে মিলিয়ে 25 ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করেন। আধুনিক ক্রিসমাস উদযাপনে যে উপকরণগুলো দেখা যায়, যেমন ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, এগুলো ইউরোপীয় লোককাহিনী এবং বাণিজ্যিকীকরণের ফসল। ধর্মীয় বিশ্বাস থেকে এগুলো অনেকটাই বিচ্ছিন্ন। ক্রিসমাস ট্রির উৎপত্তি প্রাচীন ইউরোপীয় পৌত্তলিক সংস্কৃতির সঙ্গে জড়িত। শীতকালে সবুজ গাছপালা, বিশেষত চিরসবুজ গাছ, এভারগ্রিন ট্রি, জীবন ও পুনর্জন্মের প্রতীক হিসেবে পূজা করত। জার্মানিতে 1600 শতকে খ্রিস্টানরা তাদের ঘর সাজানোর জন্য চিরসবুজ গাছ ব্যবহার শুরু করে। বলা হয় ধর্মীয় সংস্কারক মার্টিন লুথার প্রথমবারের মতো গাছে মোমবাতি লাগিয়ে সাজানোর প্রথা চালু করেন। আধুনিক ক্রিসমাস ট্রি 1800 শতকে জার্মানি থেকে ইংল্যান্ড ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। সান্তাক্লজের ধারণা আসে সেন্ট নিকোলাস নামে একজন 4th শতাব্দীর খ্রিস্টান সন্ন্যাসীর জীবন থেকে। তিনি ছিলেন তুরস্কের মাইরাতে একজন পাদ্রী, যিনি দরিদ্রদের গোপনে উপহার দিতেন। ডাচ ভাষায় তাকে সিন্টার ক্লজ বলা হতো, যা পরবর্তীতে আমেরিকায় এসে সান্তা ক্লজ এ রূপান্তরিত হয়। 1900 শতকে কার্টুনিস্ট থমাস নাস্ট সান্তার লাল পোশাক, দাড়ি এবং উপহারের থলিভর্তি রূপটি জনপ্রিয় করেন। এইভাবে ক্রিসমাস ট্রি এবং সান্তা ক্লজ সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবের অংশে পরিণত হয়েছে। 31st নাইট উদযাপন মূলত পশ্চিমা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর ইতিহাস হাজার বছর পুরনো। প্রাচীন ব্যাবিলনে বসন্তে নতুন বছরের সূচনা উদযাপন করা হতো। পরবর্তীতে রোমানরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে ঘোষণা করে। এই দিনটি উদযাপন রোমান সাম্রাজ্যে সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়। বর্তমানকালে 31st নাইট মূলত নাচ, গান, মদ্যপান এবং আতশবাজির মাধ্যমে উদযাপন করা হয়। এটি ধর্মীয় নয়, বরং সামাজিক এবং বাণিজ্যিক উৎসব। আধুনিককালে এটি মূলত পশ্চিমা সংস্কৃতির একটি অংশ, যেখানে মদ্যপান, নাচ, গান এবং আতশবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। ইসলামে উৎসব উদযাপনের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তাদের মতো হইও না যারা সত্যকে ছেড়ে মিথ্যার অনুসরণ করে। সূরা আল মায়েদা 48। ইসলামের 2টি বৈধ উৎসব নির্ধারণ করেছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এগুলোর বাইরে অন্য কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব পালন শরিয়াতের দৃষ্টিতে জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নিজস্ব 2টি উৎসব রয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত।
তিরমিজি 2695। অন্য ধর্মের উৎসব বা সংস্কৃতির অনুসরণ মুসলমানদের নিজস্ব চেতনা এবং ঈমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা যদি অন্য ধর্মের আচার অনুষ্ঠান অনুসরণ করি তবে তা আমাদের নিজস্ব ধর্মীয় চেতনাকে ক্ষতিগ্রস্ত করে। ইসলামে উৎসব মানে শুধু আনন্দ নয়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো উৎসবগুলো সমাজে শান্তি এবং ভ্রাতৃত্ব গড়ে তোলে। আধুনিক যুগে ক্রিসমাস এবং 31st নাইট বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে। বড় বড় কোম্পানিগুলো এই সময় বিপুল মুনাফা অর্জন করে, ফলে এটি অনেকের কাছে সামাজিক চাপে পরিণত হয়েছে। তবে এইসব উৎসব আমাদের সংস্কৃতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? মুসলিম সমাজে এই উৎসবের প্রচলন আমাদের মূল্যবোধকে কতটা প্রভাবিত করছে? দর্শক, আমাদের উচিত নিজেদের সংস্কৃতি এবং ধর্মীয় চেতনাকে অক্ষুণ্ণ রাখা। অন্যদের অনুসরণ করলে আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটতে পারে। দর্শক, ক্রিসমাস এবং 31st নাইটের ইতিহাস আমাদের শেখায় যে এগুলোর উৎপত্তি এবং প্রকৃত উদ্দেশ্য ভিন্ন। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত নিজেদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা। সত্যিকার শান্তি এবং আনন্দ তখনই আসে যখন আমরা আল্লাহর নির্দেশনা মেনে চলি এবং তার সন্তুষ্টি অর্জন করি। আসুন আমরা নিজেদের ঈমান এবং সংস্কৃতি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ হই।